নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি, বার্তা হরিণঘাটা। বনগাঁ লোকসভা কেন্দ্রে এ মাসের 20 তারিখ ভোট। প্রতিটি রাজনৈতিক দলগুলি এখনও শেষ পর্যায়ের ভোট প্রচারে ব্যস্ত। এবারের 14 নম্বর বনগাঁ তপশিলি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট ও জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন প্রদীপ বিশ্বাস। গতকাল হরিণঘাটা ব্লকের বিরোহী বাজারে একটি পথসভা প্রচারে উপস্থিত ছিলেন প্রাক্তন বর্ষিয়ান নেতা মানিক রায় ওরফে শচীনাথ রায়। ভারতবর্ষে দুটো দল, ভারতবর্ষ যারা সরকার চালাচ্ছে কীভাবে দেশকে, সেই মমতা সরকার। আমি আজ 2024 সাল পর্যন্ত কংগ্রেস করছি। আমার জীবনে কংগ্রেস দেখেছি, যুক্তফ্রন্ট দেখেছি, অবাক কংগ্রেস দেখেছি, বামফ্রন্ট দেখেছি এবং মমতা সরকার দেখেছি। কিন্তু এই আমরা জানি যে এই মমতা সরকার কীভাবে সব চালাচ্ছে তার আগে আমি বলতে চাই। কদিন আগে আমি টিভিতে দেখছিলাম যে নরেন্দ্র মোদী ইন্দিরা গান্ধী সমালোচনা করেছেন যে উনি কংগ্রেস পার্টির বিরুদ্ধে চলে গিয়েছেন। তাকে স্মরণ করে দিতে চাই, বিজেপি যারা তাদেরকে স্মরণ করে দিতে চাই। যখন এই নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন বাজপেয়ী তাকে বলেছিলেন রাজধর্ম পালন করার জন্য। এই বাজপেয়ী আবার বলেছিলেন ইন্দিরা গান্ধী ভারতবর্ষের শিক্ষা, ভারতবর্ষকে আজকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণের তাকে চালান করতে হচ্ছে। বিভিন্ন রাষ্ট্রগুলোরা ভারতবর্ষ মানুষ খাদ্য দান করছে। একমাত্র এটা করেছিলেন ইন্দিরা গান্ধী। সেই ইন্দিরা গান্ধীকে তিনি অপমান করেছেন এই মোদী। পাশাপাশি আমি একটা বলতে চাই, এই যে পশ্চিমবঙ্গের এই মমতা সরকার 1910 সালে আমরা দেখেছি যে 1910 সালে এই তো বামফ্রন্ট সরকার, সেই বামফ্রন্ট সরকারকে তিনি বলেছিলেন যাদের দিয়ে দেওয়ার ক্ষমতা নেই তাদের সরকার কোনো অধিকার নেই। আমি যদি ক্ষমতা পাই, পশ্চিমবঙ্গে যারা কর্মচারী আছে তাদেরকে আমরা কেন্দ্রীয় সরকার দিয়ে দেবো। এখন বলছে যে তার দিয়ে পাওয়ার যোগ্য নয়। আপনারা জানেন পশ্চিমবঙ্গে যে যারা পশ্চিমবঙ্গে মেধাবৃত্তি যারা মানুষ, যারা এসএসসির মাধ্যমে তারা পরীক্ষা দিয়ে পাস করে তারা আজকে তারা পথে পথে ঘুরে বেড়াচ্ছে। তাদের কোনো চিন্তা নেই, ভাবনা নেই, তাদের কোনো সহযোগিতা নেই। সেই জন্য উল্টো তারা আজ 1000 দিন ধরে তারা রাস্তা ঘুরে বেড়াচ্ছে যে আমাদের দেওয়া হোক। আসলে সেখানে দেখা যাচ্ছে খরচা করে বন্ধ করার জন্য। আমার এটাও দেখছি যখন এই 100 দিনের কাজ, এই যে আমার জন্য না, আমরা দেখছিলাম বামফ্রন্টের সময় মমতা ব্যানার্জিকে আমরা শুনেছিলাম এক প্রান্ত পর্যন্ত বামফ্রন্টে বলতো তোদের বাপের টাকা তোর হিসেব দিবি না। আজ 100 দিনের কাজ, তারপরে আবার যোজনা, বিভিন্ন খাতের টাকা তারা কিন্তু কেন্দ্রকে দিচ্ছে না। কেন্দ্র বলছে তুমি হিসাব দাও তাহলে আমরা তোমার টাকা দেবো। এদিকে যখন ইডি ডাকছে অভিষেক ব্যানার্জিকে, সুপ্রিম কোর্ট ছুটছে। এদিকে যখন পার্থমিকে ডাকছে সেকে সুপ্রিম কোর্ট সোজাকে বাঁচানোর জন্য। এদিকে কেষ্টকে যখন তোকে ইডি ডাকছে, সিবিআই ডাকছে, সুপ্রিম কোর্ট সোজাকে বাঁচানোর জন্য। কিন্তু আপনাকে বলুন যে 100 দিনের কাজের জন্য কেন্দ্র যে টাকা দিতে একবার সুপ্রিম কোর্ট দিয়েছে তারা যায়নি, জানতে পারে না। তারা জানে গেলে বলে আমরা ধরা পড়বো। আমার যোজনার টাকা তারা কেন্দ্র বলছে সুপ্রিম কোর্টে গিয়েছে, যায়নি। তা গেলে পরে ধরা পড়বে যে আজকে আমাদের